হযরত খাব্বাবের তলোয়ার এতটাই সুন্দর, তামাম আরব দুনিয়ার মানুষ খাব্বাবের তলোয়ার ছাড়া আর অন্য কারোর তলোয়ার নেয় না। এক কথায় রাতারাতি খাব্বাবের তলোয়ারের সুনাম সুজা সুখ্যাতি তামাম আরব দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তলোয়ার চাও তো খাব্বাব কি? মুসলমান ভাইরা আমার, খাব্বাবের তলোয়ার কেনা বেচা অনেক উন্নতি হলো, ডেভেলপ হলো, কিন্তু দুর্ভাগ্য বেচে কিনে যা হয় সব তো আম্মাদের হাতে দিতে হয়। ওই খাব্বাব কোন একদিন আপন মনে নিজেকেই প্রশ্ন করছেন, হায় আমার এই অন্ধকার দিনের কি কোনো শেষ নেই? যেহেতু একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, অর্থশালী ফ্যামিলির ছেলে, পরের গোলামি করাটা অনেক কষ্টদায়ক মনে করে সে একদিন নিজেকেই নিজে প্রশ্ন করছে, আমার এই অন্ধকার যুগের কি কোনো, আমার এই অন্ধকার দিনের কি কোনো শেষ হবে না? এমন কোন মানুষ কি দুনিয়াতে আসবে না যে আমাদের মতো গোলামগুলার পাশে দাঁড়িয়ে আমাদের পক্ষে, আমাদের মতো মজলুমদের পক্ষে, অত্যাচারীর বিপক্ষে গর্জন মারবে? এমন কোন মানুষ কি আসবে না যে এই গোলাম কেনা বেচার প্রথাটা তুলে দেবেন? মানুষ তো সকলে সমান, কেউ আমির, কেউ ফকির, কেউ গোলাম, কেউ উজির, এমন কেন হবে? প্রত্যেকেরই স্বাধীনতা থাকা দরকার। এভাবে করে আপন মনে খাব্বাব নিজেকে নিজেই প্রশ্ন করছেন, কাজের ফাঁকে ফাঁকে এমন প্রশ্ন করছেন নিজের মনকে। এমন সময় কে জানি একটা আওয়াজ দিয়ে বলতে বলতে যাচ্ছেন, এমন একজন মানুষের আগমন ঘটেছে মক্কার মরু প্রান্তরে, যিনি তামাম পৃথিবীর মাজলুমদের বোঝাগুলাকে নিজের মাথায় নিয়ে অত্যাচারীর বিপক্ষে শির উঁচু করে গর্জন দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। যিনি মাজলুমের কষ্ট বোঝেন, যিনি মাজলুমদের সমস্ত বোঝাগুলাকে নিজের কাঁধে তুলে নিয়ে মাজলুমদের পক্ষে দাঁড়িয়ে শির উঁচু করে হুঙ্কার দেয়। যখনই খাব্বাবের কানে খবর আসেন, আর এক মুহূর্ত দেরি না করে হযরত খাব্বাব অতি বিনয়ের সঙ্গে গুটি 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 পায়ে রাসূলের তালাশে বেরিয়ে যায়। আল্লাহর পয়গম্বর কয়েকজন মাত্র সাহাবীদেরকে নিয়ে তালিম দেন, বয়ান করেন। এমন সময় হযরত খাব্বাব আস্তে আস্তে রাসূলের পাশে চলে যান। রাসূলের দৃশ্য, রাসূলের বাচন ভঙ্গি, রাসূলের ব্যবহার, রাসূলের বিনম্রতা, রাসূলের মহানুভবতা, রাসূলের ব্যবহার দেখবার পরে অতি বিনয়ের সঙ্গে খাব্বাব রাসূলের সমাবেশের ভিতরে শামিল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মাত্র কয়েক মিনিট, 2 থেকে 4 মিনিট রাসূলের বয়ান শোনার পরে হযরত খাব্বাবের চোখ দিয়ে টস টস করে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। ডাক মেরে হযরত খাব্বাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি আপনার সমাবেশে নতুন একজন ব্যক্তি। ও আল্লাহর পয়গম্বর, মাত্র কয়েক মিনিট আপনার পবিত্র জবানে আপনার বয়ান শোনার পরে আমি বুঝতে পেরেছি নিশ্চিত আপনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সমাবেশে নতুন একজন ব্যক্তি। ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে ইসলাম ধর্মে দীক্ষা দিন। আল্লাহর নবী খাব্বাবকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তবে তোমার ভাষা শুনে মনে হয় নিশ্চিত তুমি মক্কার মানুষ নই। এই যুবক, এই পিছনে ওটোকে, এমন ওটাউটি করলে কিন্তু এখনই দোয়া করে দেবো। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? বন্ধ করে দেবো? বেশি তো বাজে নাই, মাত্র 11টা ওখানে বাজে নাই, অন্তত 11:30 পর্যন্ত চলুক নাকি? হ্যাঁ, ফজরের নামাজ কাজা হয়ে গেল, হুজুর যদি রিস্ক নেন, সভাপতি সাহেব যদি দায়িত্ব নেন, তাহলে আছে। ওটাউটি করবেন না প্লিজ, তবে সিস্টেম ওয়াইজ উঠতে পারেন। ডায়াবেটিস ম্যান যারা আছেন আমি জানি একটু ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন হয়, একটা আঙুল দেখাবেন, নো প্রবলেম, প্রস্রাবের জন্য উঠে যাবেন। আর যদি বড় হাজত, টয়লেটের প্রয়োজন হয়, 2টো আঙুল দেখাবেন। আর কোনো হাজত নেই তো?
আলহামদুলিল্লাহ। তবে আমাদের কলিকাতার মানুষের আর একটা হাজত আছে, বলে হুজুর মাঝে মধ্যে একটু, বলে এই আমটি আমটি শীত তো মাঝে মধ্যে একটু টান দেওয়া লাগে। সমস্যা নেই, যদি সে হাজতেরও প্রয়োজন হয় উঠে 3টা আঙুল দেখালে ছুটি আছে, 3টা আঙুল দেখিয়ে বাইরে যে সেরে আসবেন, ছুটি আছে। তারপরেও নিজের ইচ্ছা এভাবে ওঠা যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর খাব্বাবকে ডেকে বললেন, কে তুমি, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? টাস টাস করে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম খাব্বাব, আমার বাবার নাম আমার বাড়ি ইয়ামেনি। রাসূলও চমকে গেলেন, ইয়ামেনি? কিভাবে তুমি আসলে ইয়ামেন থেকে? আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত খাব্বাব কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য মনে হয় সুপ্রসন্ন, আপনার মতো মহানুভব নবীর জন্য রব্বুল আলামিন ইয়ামেনে জন্মানোর পরেও আমাকে মক্কায় এনেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স যখন আনুমানিক 7 কিংবা 8 বছর, ইয়ামেনের যে মহল্লায় আমি বসবাস করতাম ওই মহল্লায় বিভৎস ডাকাতি হয়। ডাকাত দলেরা আমার বাড়ির অর্থবিত্ত যা থাকে সেগুলাকে তো ডাকাতি করে নেয়। অতঃপর আমার বাড়ির প্রাপ্তবয়স্ক পুরুষ যারা ছিলেন তাদেরকে হত্যা করে, নারী এবং শিশু যারা ছিলেন তাদেরকে অপহরণ করে বাজারে বিক্রি করে দেয়। বিভিন্ন বাজারে বিক্রি হতে 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 আমি খাব্বাব মক্কার বাজারে হাজির হই। মক্কার একজন কোটিপতি রমণী অনেক অর্থের বিনিময়ে আমাকে গোলাম হিসাবে ক্রয় করে নেয়। বর্তমানে আমি উম্মে আম্মানের কেনা গোলাম। ও আল্লাহর পয়গম্বর, যখনই আমি আপনার মেসেজ পেয়েছি অমনি আমি আপনার সন্ধানে চলে এসেছি। তবে আমি আপনার সম্মুখে চলে আসার পরে আমার জননী মায়ের কথা আমি ভুলতে পারি না। আমি জানি না আমার জননী মা কোথায়, আমি জানি না আমার বাবা কোথায়, আমি জানি না আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা কোথায়। কিন্তু আল্লাহর পয়গম্বর ওই আল্লাহর সাক্ষী রেখে বলি, যার হাতে আমার জান, এক মুহূর্তের জন্য আমার চোখের পানি বন্ধ হয় না। আমার মায়ের কথা যখনই আমার মনে পড়ে আমার কলিজাটা ফেটে যায়। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনগুলোর কথা যখনই আমার হৃদয়ে জাগে আমার হৃদয় চূর্ণ হয়ে যায়। কিন্তু ওই আল্লাহর কসম করে বলি, আপনার এই পবিত্র মাজলিসে আসার পরে আমি আমার পিছনের সব বেদনা ভুলে গেছি। আপনি আমাকে ইসলাম ধর্মে দীক্ষা দেন, ইমানের কালিমা পড়িয়ে দেন। আল্লাহর পয়গম্বর হযরত খাব্বাবকে কালিমা পড়ানোর সঙ্গে সঙ্গে ডুকরিয়ে কেঁদে খাব্বাব বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আমি যতদূর জানি যারা ইসলাম কবুল করেছেন সকলেই গোপনে গোপনে কালিমা পড়েন, কিন্তু আমি ব্যতিক্রমী, আপনার কাছে অনুমতি চাই। না, গোপনে কালিমা পড়তে পারবো না। আমি ইসলামের কালিমা প্রকাশ্যে চিৎকার করে চিল্লিয়ে চিল্লিয়ে পড়বো। বলুন সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত প্রকাশ্যে দ্বীনের দাওয়াতের কাজ শুরু হয় নাই। বিশ্বনবী বললেন, খাব্বাব নিজেই যখন বলছেন তাহলে খাব্বাবকে অনুমতি দেওয়া হোক। আল্লাহর পয়গম্বর খাব্বাবকে অনুমতি দিয়ে বললেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। অমনি হযরত খাব্বাব আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি ব্যাপার? কালিমার আওয়াজ আসে, এর নূতন মন্ত্রের আওয়াজ আসে কোত্থেকে?
এখন যেমন কোনো বিষয় এলান করতে হলে আমরা মাইকের ব্যবহার করি, তখনকার দিনে তো মাইক ছিল না, তবে বসতি ছিল পাতলা। উঁচু জায়গায় দাঁড়িয়ে কেউ যদি আওয়াজ দিতেন, 2-4 মাইল এলাকার মানুষ শুনতে পেতেন। আবু কুবাইসের মতো উচ্চ পাহাড়ে উঠে হযরত খাব্বাব যখন কালিমার ঘোষণা দিলেন, হযরত খাব্বাব যখন দ্বীনের কালিমার উচ্চারণ করলেন, তামাম এলাকায় স্তব্ধ। গোলাম প্রকৃতির মানুষ যারা, তারা বলা বলি করতে লাগলো, কে এটা? এই যে নূতন বিপ্লব এনেছে, কে এটা? সকলে যখন তদন্ত করে বুঝতে পারলো এটা উম্মে আম্মানের গোলাম খাব্বাব। গোলাম প্রকৃতির মানুষ যারা ছিলেন সকলেই বলা বলি করতে লাগলেন, উম্মে আম্মানের গোলাম খাব্বাব যদি প্রকাশ্যে ঈমানের কালিমা পড়তে পারে, আমি কেন নয়? অলরেডি সমস্ত গোলামদের ভিতরে একটা বিপ্লব এসছে, আমি কালিমা পড়বো এমন একটা আগ্রহ তারা অলরেডি এনে ফেলেছেন। আস্তে আস্তে খাব্বাবের কালিমার গল্প খাব্বাবের মুনিব মহাজনদের কানেও চলে গিয়েছে। উম্মে আম্মান যখন শুনলেন তার গোলাম খাব্বাব মুহাম্মাদির কালিমা পড়েছে, উম্মে আম্মান খাব্বাবকে জিজ্ঞাসা করলেন, খাব্বাব, শুনেছি তুমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালিমা পড়েছো। ডাইরেক্ট খাব্বাব উম্মে আম্মানের সম্মুখেও পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাজার হলে উম্মে আম্মান মহিলা মানুষ, খাব্বাব বর্তমানে একেবারে তরতাজা একজন ইয়াং ম্যান।